আজকে 22শে মে 2025। আমরা এখন যাচ্ছি নতুন জায়গার দিকে, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কয়েকটা জায়গা এক্সপ্লোর করব। আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। কোথায় ছিলাম, কি খেয়েছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। আমরা হাওড়া স্টেশন ঢুকে পড়েছি। হাওড়া থেকে 12,311 নেতাজি এক্সপ্রেস ধরে আমরা চণ্ডীগড় নামবো। চণ্ডীগড় থেকে আমাদের ওখানে বাই কার মানালি যাব। এবার বলি, আপনারা কলকাতা থেকে চণ্ডীগড় আসবেন কিভাবে? ফ্লাইটে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন। ফ্লাইটে আসতে গেলে চণ্ডীগড়ে নামতে হবে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে। আর ট্রেনে আসতে গেলে আপনাদের চণ্ডীগড়ে নামতে হবে নেতাজি এক্সপ্রেস ধরে আমার মতো। চণ্ডীগড়ে এই ট্রেনটা খুব ভোর রাতে এসে পৌঁছায়। সুতরাং ওখান থেকে আমরা বাই কার মানালি যাব। তো আপনারা যেকোনো ফ্লাইট বা ট্রেন যেকোনো আপনাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা ট্রাভেল করে আসতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমাদের ট্রেন লেট করেছে। যে টাইমে পৌঁছানোর কথা পৌঁছতে পারেনি। আমাদের পৌঁছতে 3:30 বেজে গেছে এবং গাড়ির ড্রাইভার একটু দূরেই দাঁড়িয়েছিলেন। সেইজন্য গাড়িতে উঠতে 4টে বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি চণ্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে। আর বলে রাখি, চণ্ডীগড় থেকে মানালি মোটামুটি 7 থেকে 8 ঘন্টা লাগে। কারণ মাঝ রাস্তায় টেকফাস্ট করে আমরা এখান থেকে রওনা হয়েছি। ফাইনালি আমরা মানালি পৌঁছে গেছি। সুরু বলে এখানে একটা গ্রাম আছে। সেখানেই হোমস্টেটা অ্যাপল মনোটোনা হোমস্টে। এখানে আমার এক ফ্রেন্ড এটা রেফার করেছিল। তো সেই কারণে এখানে আসা। এবার আর হোটেলে থাকার কোনো ইচ্ছে হয়নি। হোমস্টেতেই থাকতে চেয়েছিলাম। সেজন্যই এই ব্যবস্থা। আম এই টোটাল হোমস্টেটা যার ওনার আরকি উমেশ আর দিনেশ তারাই এটা চালায়। ওদেরই এটা বাড়ি। দোতলায় ওদের বাড়ি এবং নিচতলাটা ওরা পুরোটাই ভাড়া দিয়ে দিয়েছে। মানে রেন্ট দিয়ে দিয়েছে হোমস্টের জন্য। সামনেই অ্যাপল বাগান। খুব সুন্দর জায়গাটা। নমস্কার, সুপ্রভাত। এখন আমি আছি মানালিতে একটা হোমস্টেতে। আজকে 24 তারিখ, সকাল আপাতত 8:30 কি 9:15 বাজে। তো আমরা মোটামুটি হোটেল প্রেফার করি, কিন্তু মানালিতে এবছর হোমস্টেটা চুজ করলাম। তো দেখা যাক কেমন হয়। তো আমার এই নিয়ে 14 বার হিমাচল প্রদেশ। আমরা অনেক জায়গায় ঘুরি। অ্যাকচুয়ালি আমি খুব ছোটোবেলা থেকেই ঘুরছি। বাবা রেলওয়ে সার্ভিস করতেন। তো সেই কারণে ছোটোবেলা থেকেই অনেক জায়গা ঘোরা। আমার মোটামুটি 2014 সালে 2004 সালে আমার ফার্স্ট টাইম হিমাচল প্রদেশ আসা বাবার হাত ধরে। তো সেরকমভাবেই আস্তে আস্তে হিমাচল প্রদেশের প্রতি আমার একটা ভালোবাসা বলতে পারেন, একটা লাগাও হয়ে গেছে। তো সেই টানেই হিমাচল প্রদেশ বারবার করে আসা। এ নিয়ে আমার 14 বার হিমাচল প্রদেশ। তো 14 টাইমস। প্রতিবারই নানা রকমভাবে কী বলবো, একটা উত্তেজনা কাজ করে প্রতিবারের মতোই আজ এবছরও। যাই হোক, তো এবছর আর হোটেলে স্টে করিনি। মোটামুটি আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর এরকম হোমস্টে আছে, আপনারা প্রত্যেকেই যান। তো মানালিতে এরকম একটা হোমস্টের আমি একটা সন্ধান পেয়েছি। ওনারের নাম উমেশজি। তো ওনাদের সাথে আলাপ করাবো, বাট হোমস্টেটা আপনাদের দেখিয়ে দিই। এবছর মানালিতে মোটামুটি কয়েকটা জায়গায় ঘুরবো। আর অটল টানেল হয়ে সিসু যাওয়ার ইচ্ছে আছে, আপনাদের সাথে সব শেয়ার করব। দেখি কত দূর কী ওয়েদার কেমন থাকে। তবে এনারা লোকালি এরা বলছেন যে শিশুতে নাকি এখনও অবধি কোনো বরফ পড়েনি। তো সেই কারণে আমি একটু কী বলবো, দুঃখ মতো খুবই খারাপ লাগলো শুনে। কারণ আমি একটু বড় ওই সিনটা দেখতেই এসছি, অটল টানেল ক্রস করে যে শিশুর লাউল স্পিতি বলুন, যাই হোক ওই চত্বরটা, ওই এরিয়াটা, ওটা দেখতেই এসছি। যদি দেখা না হয় খুব খারাপ লাগবে। দেখা যাক, লেটস সি কীরকম হয়। তো আপনাদের দেখাই কোন হোমস্টেটায় আছি। এইটা হচ্ছে রাস্তাটা, মেন রোডে। এটা একটু এই ভিলেজটার নাম হচ্ছে সুরু ভিলেজ। তো সুরু ভিলেজের মেন রোডটা একটু সোজা গিয়ে এই রাস্তাটা ধরে আমরা এসছি। এই হচ্ছে গেট, অ্যাপেল
মনোটোনা ভিউ হোমস্টে। এটা কিন্তু আপনারা গুগলে পাবেন না, এটা ইনস্টাগ্রামে ওনার একটা পেজ আছে, ওখানে আপনি পেয়ে যেতে পারেন। আমি এই গেটটা দিয়ে ঢুকছি, একটা ছোট্ট গেট মতন করা আছে। এই রাস্তাটা, এই গেটটা দিয়ে আমি এলাম, এই ছোট্ট রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। এখানে দেখুন প্রচুর অ্যাপেল হয়ে রয়েছে। ওনার বলছিলেন, মানে ওনার মাতাজি উমেশজির মা বলছিলেন যে এগুলো আগস্ট মাসে অ্যাপেল পুরো ইয়ে হয়ে যায়, তো সেই সময় আসলে আপনারা ভালো অ্যাপেল, মানে ভালো আপেল খেতে পারবেন আর কি। এগুলো এখন কাঁচা অবস্থায় আছে। এইটা হচ্ছে হোমস্টে। এই দোতলাটা ওনারা থাকেন, আর এই নিচতলাটা আর পেছনে একটা জায়গা আছে, ওখানে ওরা রেন্টের জন্য দেন। এইটা ওদের খামার ঘর, মানে এখানে গরু আর নানা রকম জিনিসপত্র, ওইদিকে রান্নাঘর, এগুলোর কাজে ওরা ব্যবহার করেন। এটা হচ্ছে ঘরের এন্ট্রান্স। আচ্ছা, এখানে এই একটা ঘর, এটা রান্নাঘর। আর এখানে অদ্ভুতভাবে, মানে আমার খুব ভালো লাগলো, এখানে নিচে বসার একটা জায়গা আছে, এখানে সবাই মিলে নিচে বসে, মানে আমি উপরে ওনার দেখলাম যে ওরা নিচে বসে সবাই খাওয়া দাওয়া করছে, এইরকমভাবেই সব পাতা আছে আর কি। এখানে রান্নাঘরে না ওরা সব কিছুই দিয়ে দিয়েছে, মানে ধরুন এই কাপ, প্লেট, প্রেশার কুকার আছে নিচে, আপনার চায়ের সরঞ্জাম সবই আছে। বাট আপনাকে ওই চা, চিনি, মানে রান্না করতে আপনাদের যা যা লাগে ইনগ্রিডিয়েন্টস, মানে ধরুন জিরে বলুন, ধনে বলুন, চা বলুন, চিনি বলুন, সেগুলো আনতে হবে। বাদ বাকি আপনাদের সবই এখানে দেওয়া থাকবে, মানে রুটি করার সরঞ্জাম, হ্যান, তারপরে ধরুন গ্যাস, সবই দেওয়া আছে। মানে নিচে দেখুন এই সমস্ত জিনিসগুলো, গ্যাস, এখানে একটা প্রেশার কুকার, সবই দেওয়া আছে। আপনারা চাইলে এখানে রান্না করে খেতে পারেন। এটা ডাইনিং টেবিল, এটা ওয়াশিং মেশিন দেওয়া আছে। এটা আরেকটা বেডরুম, ওয়ার্ডরোব দেওয়া আছে। এটা বাথরুম, বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঘরগুলো বেশ স্পেসাস। আচ্ছা, এখানে একটা অদ্ভুত জিনিস দেখাই। এখানে দেখুন প্রচুর মৌমাছি, কতটা দেখা যাচ্ছে বলতে পারবো না, আপনারা কতটা দেখতে পাচ্ছেন, তবে এখানে মৌমাছির চাষ করা হচ্ছে আর্টিফিশিয়ালি। এইখানে একটা আছে, আর এইখানে আচ্ছা, আপনাদের মোটামুটি শেয়ার করলাম, কতটা দেখতে পারলেন বুঝতে পারলাম না। যাই হোক, যতটা আমার ক্যামেরায় আসে ততটুকুই আপনি
আমি দেখালাম। আজকে আমাদের লোকাল সাইট সিন করার ইচ্ছে আছে, তো বেরোবো 10:30 নাগাদ ব্রেকফাস্ট খেয়ে। তো অ্যাকচুয়ালি আমরা না ওই তথাকথিত এই জায়গাগুলো দেখতে হবে, ওই জায়গাগুলো দেখতে হবে এভাবে আসি না। অ্যাকচুয়ালি কলকাতায় কাজের চাপ, চাকরি বা মানে সংসার সব কিছু সামলে একটু রেস্ট নিতে আসি। মানে পাহাড় আমাদের কাছে একটা রেস্টের জায়গা। তো কদিন একটু রেস্ট নিয়ে তারপর আবার কলকাতায় ফিরবো। তো সেই কারণে কোনো প্ল্যানিং থাকে না যে আজকে এটা করব, কালকে ওটা করব। উইদাউট প্ল্যানিং আমরা সব কিছুই ব্যবস্থা করি, কিন্তু যখন বেড়াতে আসা হয় তখন একটা মোটামুটি প্ল্যানিং থাকে যে এই জায়গায় থাকবো কি এই জায়গায় থাকবো। তবে এখানে এসে তেমন কিছু প্ল্যানিং থাকে না। যেরমভাবে ঘুরতে যাব সেরমভাবে ঘুরবো, এখানে ঘুরবো ওখানে ঘুরবো, কোনো টিপিক্যাল একটা প্ল্যানিংয়ের মধ্যে আমরা থাকি না। তো যখন যেরকম মনে হয় তখন সেরমভাবেই বেরোই। তো আজকে সেরমভাবেই 10:30 নাগাদ বেরোবো একটা গাড়ি নিয়ে। তো মোটামুটি আপনাদের যতটুকু পারি শেয়ার করব। তবে যদি কোনো ইনফরমেশন লাগে অ্যাজ আ হিমাচল প্রদেশ সম্পর্কে, তো আমি সবসময় কমেন্ট সেকশানে আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে তো আমি যে কোনো এতে মানে কোয়ারিজে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে যদি সম্ভব হয়, পসিবল হয়, তো আমি চেষ্টা করব। যদি কারোর কিছু প্রবলেম বা কোনো রকম কোনো কোশ্চেন থাকে আমি হেল্প করব। তবে এই যে ওয়েদারটা, এই ওয়েদারে খুব প্লেজেন্ট একটা ওয়েদার, খুব হালকা, মানে খুব গরমও না এবং খুব ঠান্ডাও না, মোটামুটি আপনাদের এসির ওই 25-26 টেম্পারেচারে যেরম থাকে আর কি। তো খুব প্লেজেন্ট একটা ওয়েদার। তবে অক্টোবর নভেম্বরে ভালো রকম শীত পড়ে, আর ফেব্রুয়ারি মাসে তো এখানে বরফে, এই জায়গাটাই অন্তত বরফে ভর্তি হয়ে যায়। তো নেক্সট মানে যখন আমরা বেরোবো তখন করবো। আপাতত আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরোবো। এখানে আপনাদের একটা জিনিস দেখাই, মানে এর পেছনের জায়গাটায় বাড়ির এইখানে আরেকটা ঘর আছে, এখানে ফ্যামিলি আছে, মানে আমি রুমটা দেখাতে পারলাম না সে কারণে। এনারা এক সেকেন্ড, এনারা মানে যিনি আছেন, মানে আমাদের উমেশজি বললেন যে এখানে যিনি আছেন তিনি 2 মাস ধরে আছেন, এই 25 তারিখ হয়তো চলে যাবেন। এনারা বম্বে থেকে এসছেন। তো ভদ্রলোকের সাথে আলাপ হয়নি আপাতত। তো ওনারা 2 মাস ধরে এখানে আছেন। আপনারা যদি কেউ চান যে এখানে 1 মাস থাকবেন কিংবা 2 মাস থাকবেন, ওয়ার্ক ফ্রম হোম করবেন, সেই সমস্যাও মানে সেইটাও ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। মানে আমরা মোটামুটি 7 দিনের জন্য বা 3 দিনের জন্য বলুন কি 6 দিনের জন্য বলুন এখানে আছি, কিন্তু কেউ যদি চান যে 1 মাস এখানে থাকবেন কিংবা 2 মাস থাকবেন, ওরা অ্যারেঞ্জ করে দেবে। এখানে সেই পসিবিলিটিটাও আছে। তো আপনারা যারা চাইবেন তারা কন্ট্যাক্ট করে নেবেন, সেইভাবেই কন্ট্যাক্ট করবেন। আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো। এবং একটা কথা বলি যে এখানে কিন্তু রান্নার কোনো ব্যবস্থা নেই। মানে আপনারা যদি চান এখানে এসে কিন্তু আপনাদের রান্না করে খেতে হবে, কিংবা আপনারা বাইরে প্রচুর হোটেল আছে এবং সামনেই লোকাল বাজার আছে। তো ওখান থেকে আপনারা মানে যারা ভেজিটেরিয়ান হোক কিংবা ননভেজ খান সবই এখানে অ্যাভেলেবেল। তো আপনারা এখানে এসে রান্না করে খেতে পারবেন। এবং এই এক্সপিরিয়েন্সটা একটু নতুন। আমরা মানে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে যেটা দেখি যে ওখানে হোমস্টের ক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ইনক্লুডেড থাকে। তবে এইখানে আমি দেখলাম, মানে আমাদের এই অ্যাপল মনোটোনা হোমস্টেতে দেখলাম এখানে আপনাদের রান্না করার একটা মানে ব্যাপার থাকে। ওরা কোনো রকম কোনো কিছু অ্যারেঞ্জ করে দেবে না, হয়তো ওয়েলকাম টিটা দেবে, বাট আপনাদের এখানে রান্না করে খেতে হবে। এই এক্সপিরিয়েন্সটা হয়তো একটু নতুন, তবে বেশ ভালো লাগলো। মানে আমার তো খুবই ভালো লেগেছে, কারণ জানলা খুলেই পাহাড় দেখতে দেখতে রান্না করার মজাটা একটু আলাদা। তাও আমরা প্রেফার করি টুকটাক, সবসময় তো আর হয়ে ওঠে না বাইরে খাওয়ার, বাট আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারটা এখানে করে নিতে পারবেন যার যার ইচ্ছে হবে।
আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এবার বেরোবো, আপনাদের সঙ্গে দেখাবো কি কি যাই, কোথায় কোথায় যাই, দেখতে থাকুন। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে প্রিনি। এখানে অটল বিহারী বাজপেয়ীর বাড়ি। তো এখানে কাঙ্গনা রানাওয়াত, এখানেই কাঙ্গনা রানাওয়াতের রেস্টুরেন্ট আছে। हाँ बताइए, क्या बोल रहे थे? जो आप शांडल ऋषि बोल रहे हैं ना जी, हाँ हाँ उसका जो जो हमारी माता शर्वणी माता है, हाँ। उनके भाई है शांडल ऋषि। अच्छा। हाँ, उनकी जो बहन है वो आमने सामने ही रहते हैं। ये जो साथ में पड़ता है, शांडल ऋषि मुंह इस साइड को करेंगे और माता मुंह इस साइड को करेंगे। हाँ जी, भाई बहन है। हाँ भाई बहन है। सरवनी माता। हाँ जी, सरवनी या सरवरी? शर्वरी सरवरी। हाँ। बाकी हम जब जाएंगे फिर ब्लॉक में दिखा देंगे माता का मंदिर। हाँ। ओके जी, थैंक यू। আচ্ছা, আমরা এখন আছি শালিনগাঁওতে। এখানে শান্ডিল্য ঋষির মন্দির আছে, এর সম্বন্ধে আমরা জানবো। আসুন, বলো এখানে আমরা কেন এসেছি? আমাদের গোত্র, আমরা ব্যানার্জি, আমাদের গোত্রটা শান্ডিল্য। হয়তো আমাদের কোনো না কোনো পূর্বপুরুষ হয়তো 2-3 হাজার বছর আগে শান্ডিল্য ঋষির পায়ের নিচে বসেই শিক্ষা নিয়েছিল। তাই এখানে এসে যখন শুনলাম যে শান্ডিল্য ঋষির মন্দির আছে, তখন মন করলো এই শিলিনগাঁয়ে এসে একটু দেখবো শান্ডিল্য ঋষির এটা। কারণ এখানে লোকাল লোকজন ছাড়া কেউ আসে না। আমাদের মনোজ ভাই বলছিলেন যে অন্য কোনো টুরিস্টকে এখানে আসতে শোনেননি, কিন্তু আমার মনে হয় এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে। কারণ পরে কোনোদিন যদি জানতে পারি এখানে শান্ডিল্য ঋষির মন্দির আছে আর এসেও ফিরে গেছি না দেখে, তখন নিজের খারাপ লাগবে বিবেকের কাছে। শান্ডিল্য ঋষির मंदिर। मनोज जी, यहाँ पे क्या होता है? हाँ, फंक्शन। अच्छा अच्छा, आग लगाते फंक्शन में। अच्छा अच्छा।
अच्छा, बहुत बढ़िया जगह है। यहाँ टूरिस्ट कम आता है क्या? कम आता है। हमें मनाली में फर्स्ट टाइम आए। मनाली तो हम बहुत साल आगे, कई बार आगे चुके हैं। पहले दर्शन करके आए, हाँ, उसके बाद মন্দিরটা দেখুন, এই পাহাড়ে ছোট ছোট মন্দিরগুলো দেখতে খুব সুন্দর লাগে। कौन से साल में बना है ये मंदिर? कौन से साल में बना है? ये लिखा हुआ सन 2010 में बना हुआ ये मंदिर। अच्छा, 10 में। हाँ, ये लिखा हुआ ऊपर देखो, महादेव के ऊपर लिखा हुआ। शिमला में वो मंदिर, वो हनुमान जी का मंदिर भी 2010 হয়েছিল না? জাকুইস আমরা যখন नया बना हुआ ये। हाँ, हाँ। पहले पुराना एक मंदिर था एখানে আগে मंदिर ছিল हाँ। वो तो सदियों से रहा ये होगा। गांव देखो, साथ में मंदिर है माता का, देखो सरवरी माता बिल्कुल साइड में, ऊपर देखो, यहाँ तो उतना नहीं दिखेगा ना, अच्छा, बिल्कुल सामने है। ये जो आपको हरे हरे छत वाले घर, बिल्डिंग दिख रही है, उसके साथ में ये देखो लाल छत वाले के साथ में है। ये जैसे जो हमारा ये दीप्ति का मेन स्थान है ना, वो यहाँ से अराउंड 3-4 किलोमीटर की हाइक करना पड़ेगा आपको, फिर मिलेगा आपको वहाँ पे। जैसे मतलब जो पुराना मंदिर है वो वहीं पे है हमारा। रथ जाता है वो हाँ जी, हाँ जी, वो जैसे साल में एक बार जाएगा ना। यहाँ से हाँ रथ वो 3-4 किलोमीटर ऊपर जाएगा। हाँ जी, हाँ जी, रास्ता मतलब प्लेन ही है, ऐसा हिली नहीं है, मतलब प्लेन ही मिलेगा आपको। तो मतलब उस दिन देवते का बर्थडे मनाया जाता है। वो शंडिल ऋषि का हाँ जी, हाँ जी, बर्थडे है। हाँ जी। और फिर वो वापसी भी होता है, उस दिन ही वापसी होता है या वहाँ पर नहीं, वापसी जैसे मॉर्निंग में निकलेंगे ना अराउंड 10 बजे, 10 बजे। हाँ, तो फिर वापसी रहेगी हमारी ये 5-6 बजे तक। 5-6 बजे तक। तो उस दिन मतलब सारे लोग यहाँ पे सेलिब्रेट करते हैं। कुछ लोग जैसे खिचड़ी बनाएंगे, खीर बनाएंगे, जैसे जो लोगों ने मतलब सोचा होता ना वो बनाया जाता है उस दिन वहाँ पे। मनोकामना है। हाँ जी, हाँ जी, मनोकामना हाँ जी, है, हाँ जी। मनोवांछा है। जैसे मतलब लोगों ने सोचा हुआ था ना, कुछ सोचा होता है कि मेरे साथ मतलब मेरा काम बन जाए तो मैं वहाँ पे कुछ हाँ हाँ लोगों को ट्रीट मन्नत- दूंगा, मन्नत- काइंड ऑफ ट्रीट। हाँ, तो मतलब वैसा ही होता वहाँ पे। मिन्नतें मांगते जो। हाँ जी, हाँ जी, प्रार्थना जैसे करते आप आएंगे, आप मांगेंगे तो आपका कंप्लीट होगा, तो फिर उस दिन आप वहाँ पे। हाँ अब जी, नेक्स्ट। नेक्स्ट हम शीश टेम्पल चलेंगे अब। अच्छा, कितना दूर है यहाँ से? यहाँ से लगभग 4-5 किलोमीटर होगा, 5-6 किलोमीटर। अच्छा, ठीक है, चलते हैं। ठीक है जी।
এখন চলে এসেছি মানালি মল রোডের ঠিক পেছনেই শান্তি ভোজনালয় এই রেস্টুরেন্টে। একমাত্র এখানেই আপনারা বাঙালি খাবার পাবেন। স্বাদ কীরকম বলতে পারবো না, মানে আমার মোটামুটি লেগেছে। তবে যারা বাইরে এসে বাঙালি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট। খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ। আমরা এখন মানালি মল রোডে হাঁটাহাঁটি করছি। এবার আমরা হোমস্টেতে ফিরে যাব। আপনাদের জানিয়ে রাখি যে আমরা যে হ্যাপেল মনোটোনা হোমস্টেতে আছি ওটাতে আমাদের পার ডে 2000 টাকা করে নিয়েছে চার্জ। আর খাওয়া দাওয়া আপনাদের নিজস্ব, যে যেরকম খাবেন সেরকমভাবে খাবারের ব্যবস্থা করে নেবেন। আর চণ্ডীগড় থেকে আমরা যে বাই কার মানালি এসেছি তার ভাড়া পড়েছে মোটামুটি 7000 মতো। তো এরপর লোকাল সাইট সিন আছে। লোকাল সাইট সিনে আমাদের কোনোবার এই টোটাল সাইট সিনের জন্য নিয়েছে মোটামুটি ধরুন 5500 মতন। এরপর আমরা পরের দিন রোটান পাস আমি এবার যাচ্ছি না, আমরা কোকসেরার শিশুর দিকে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আপনারা ওটা দেখতে পাবেন, খুব শিগগিরই ভিডিওটা আসবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপাতত আমরা হোমস্টের দিকে ফিরে যাচ্ছি।